যশোরের বিখ্যাত মালাই রুটি, যা এখন পুরো দেশের ভোজন রসিকদের কাছে এক নতুন আকর্ষণ। 25টি ভিন্ন ভিন্ন উপকরণের জাদুতে তৈরি এই খাবারটি শুধু পেট ভরায় না, মনটাও ভরিয়ে দিচ্ছে। চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেছিলেন মাসুম পারভেজ। ক্রেতারা দুধ চা খাওয়ার সময় রুটি গরম করে খেতেন। এ ব্যাপারটি খেয়াল করে মালাই রুটি তৈরির বিষয়টি মাথায় আসে। খাঁটি ঘন দুধ, দুধের স্বর এবং 7 ধরনের মশলা সহ বিস্কুটের গুঁড়া, চীনাবাদাম, সাদা তিল, কুমড়ার বীজ, কিসমিস, থাই বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুর, তালমিস্ত্রি, গুঁড়া দুধ, মধু ও কালোজিরা দিয়ে তৈরি করছেন মালাই রুটি। এই সুস্বাদু খাবারের টানে শুধু যশোর নয়, দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। যশোরের বিমানবন্দরের পাশেই এই কলোনির মোড়ে যেই কফি হাউসটা, এখানে খুব নামকরা কফি। এখানে যেই মালাইকারি আছে, যেই টেস্ট, আমরা ওই খবরটা শুনে এখানে আসছি খেতে, এবং খেয়ে আমাদের খুবই টেস্ট লেগেছে। খাবার আমরা অনলাইনে দেখে আসছি, খাবারের মানটা আসলেই অনেক ভালো। এখানে আসলাম, সবাই ভিড় দেখলাম, তো খাবার মান অনুযায়ী ভালো, একটা হেলদি একটা খাবার, তো এই জন্য ভালোই লাগছে। খুবই ব্যতিক্রমী একটা উদ্যোগ। আমরা আগে ভাবিনি যে পাউরুটিকে এভাবে করে আসলে প্রেজেন্ট করা যায়। আসলে খুব মজাদার হয়েছে ব্যাপারটা। প্রথমে ফেসবুকে দেখলাম, রিলস ভিডিওতে অনেক ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর ছাড়ছে, তো দেখে মনে হলো যে আসলে জিনিসটা ট্রাই করা উচিত। আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি। অভিনব এই খাবারটি ভোজন রসিকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করায় বিক্রি বেড়েছে বহুগুণ। নিজের পরিশ্রমের ফসলে রসনা পিপাসুদের তুষ্ট করতে পেরে আনন্দিত মাসুম। ব্যবসা শুরু হয় এখান থেকে 5 বছর আগে। ছোট একটা দোকান ছিল, অন্য জায়গায় ভাড়া নিয়েছিলাম। তো আমি চার ব্যবসা হিসেবেই শুরু করি। শীতকাল আসলে ম্যাক্সিমাম সবাই রুটি পোড়াই দিতে বলে। এখন ব্যবসা ভাই আমরা করি লাভের জন্য, লসের জন্য না। একটা রুটি পোড়ালে আমার দেখা যাচ্ছে 50 পয়সা হলো গ্যাস খরচ হয়। একটা রুটি কিনা পড়ে 4 টাকা, আমি বিক্রি করছি 5 টাকায়। চিন্তা করলাম যে আমি 50 পয়সা কেন লস করব। এই 5 টাকা রুটিটাকে প্রসেসিং করে কিছু করি, সেটাকে করলাম 10 টাকা, তারপর 15 টাকা, আস্তে আস্তে 50, 30, এভাবে করতে করতে এখন 50, 30, 50, 70 এবং 100 টাকা প্যাকেজ আসছে। আর এটার নাম দিলাম মালাই রুটি। যশোর বিমানবন্দরের পাশে ভেকুটিয়া কলোনি বাজারে মাসুমের দোকান। সময় সংবাদ, যশোর।